কার উপর কুরবানি ওয়াজিব? উত্তর, জিলহজ মাসের 10 তারিখ সুবেহ তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ টাকা মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা জমা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ নিসাবের মেয়াদ কতদিন? উত্তর, 3 দিন, জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। প্রশ্ন, 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? উত্তর, 10 জিলহজ প্রথম দিন। প্রশ্ন, যদি নাবালেগ ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে কি? উত্তর, না, তার উপর কুরবানি ওয়াজিব হবে না। প্রশ্ন, যদি নাবালেগ ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার পক্ষ থেকে কুরবানি দেওয়া কি? উত্তর, মুস্তাহাব। প্রশ্ন, যদি বালেগ ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় কিন্তু সে মানসিক ভারসাম্যহীন, তাহলে কি তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব? উত্তর, না, তার উপর কুরবানি করা ওয়াজিব না। প্রশ্ন, নিসাব পরিমাণ সম্পদের মালিক না এমন ব্যক্তির উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? না, উত্তর, না, তবে যদি সে কুরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে সে পশু কুরবানি করা ওয়াজিব। প্রশ্ন, নিসাব পরিমাণ সম্পদের মালিক না এমন কেউ যদি কুরবানি দিনগুলোতে কোনো সমস্যার কারণে কুরবানি দিতে না পারে, তাহলে তার করণীয় কি? উত্তর, এমন ব্যক্তি যে কুরবানির নিয়তে পশু ক্রয় করে নেই, তাহলে সে একটি ছাগল যেটা কুরবানির উপযুক্ত, সে ছাগলের সমপরিমাণ টাকা সৎকার করে দিতে হবে। কিন্তু যারা পশু ক্রয় করেছে কিন্তু 3 দিনের মাঝে কুরবানি দিতে পারে নাই, তাহলে তাদের জন্য করণীয় হচ্ছে ওই ক্রয়কৃত পশুটি সৎকার করে দিতে হবে। এখন যদি কেউ ওই পশুটি জবাই করে ফেলে, তাহলে ওই পশুর গোশত ওজন করবে। যদি ক্রয়ের টাকা থেকে গোশত কম হয়, তাহলে গোশত সহ যত টাকার গোশত কম হয়েছে সে পরিমাণ টাকা সহ পুরো বস্তু সরকার করে দিতে হবে। ধরেন আপনি 20,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে কোরবানি করেছেন, ওজন করে দেখলেন 18,000 টাকার বস্তু আছে, তাহলে বস্তুর জন্য আপনার আরো 2,000 টাকা সরকার করে দিতে হবে। প্রশ্ন, প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে? উত্তর, যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব, সে এলাকায় ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নেই, অর্থাৎ ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। তবে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে গেলে যদি ঈদের নামাজ না পড়া যায়, তাহলে করণীয় হচ্ছে সূর্য মধ্যম আকাশ অতিক্রম করার পরে কুরবানি করা জায়েজ হবে। প্রশ্ন, রাতে কুরবানি দিলে কি হবে? উত্তর, 10, 11 তারিখ রাতে কুরবানি দিলে হবে, 12 তারিখ রাতে কুরবানি দিলে হবে না। প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যায় থাকে? উত্তর, গরু, মহিষ, দুম্বা, ছাগল এবং ভেড়া। প্রশ্ন, পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি? উত্তর, না, পুরুষ সম্বন্ধে উভয় কিছু দিয়ে কুরবানি দেওয়া যায়। প্রশ্ন, পশুর বয়স সীমা কত? উত্তর, উট কমপক্ষে 5 বছর, গরু, মহিষ 2 বছর, ছাগল, দুম্বা এবং ভেড়া 1 বছর। ভেড়া এবং দুম্বা 1 বছর হয়নি, তবে বলিষ্ঠ মনে হয় যে 1 বছর হয়েছে, তাহলে সেটা দিয়ে কুরবানি হবে। তবে ছাগল 1 বছরের নিচে কোনোভাবে কুরবানি হবে না। প্রশ্ন, একটি পশুতে শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? উত্তর, উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন, কমে হলে সমস্যা নাই, একা দেওয়া উত্তম। তবে ছাগল, দুম্বা এবং ভেড়ার জন্য একাই দিতে হবে। প্রশ্ন, কুরবানির গোশত ভাগে কম বেশি হলে কুরবানি সহিহ হবে কি? উত্তর, না, কারো কুরবানি সহিহ হবে না। প্রশ্ন, শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেয়, তাহলে কি কুরবানি সহিহ হবে? উত্তর, না, কারো কুরবানি সহিহ হবে না। প্রশ্ন, কুরবানির পশুর মধ্যে আকিকা দেওয়া যাবে? উত্তর, হ্যাঁ, তবে কেবল উট, গরু, মহিষে যাবে। প্রশ্ন, শরীকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরো টাকা হারাম হয়, তাহলে কি কারো কুরবানি সহিহ হবে? উত্তর, না, কারো কুরবানি সহিহ হবে না। প্রশ্ন, গরু, মহিষ, উট একা কুরবানির নিয়তে ক্রয় করার পরে অন্য কাউকে শরীক করা যাবে?
উত্তর, ধনী হলে যাবে অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব। গরিব ব্যক্তি অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব হয়নি এমন ব্যক্তি কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর পশু ক্রয় করেছে তাহলে শরীক করতে পারবে না, একাই দিতে হবে। প্রশ্ন, কুরবানির ক্ষেত্রে কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? উত্তর, হৃষ্টপুষ্ট তাজা পশু নির্বাচন করা সুন্নাত। প্রশ্ন, যে পশু 3 পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা কুরবানি করা যাবে কি বা জায়েজ হবে? উত্তর, না, জায়েজ হবে না। প্রশ্ন, রগ্ন পশু দিয়ে কুরবানি জায়েজ হবে কি? উত্তর, না, জায়েজ হবে না। প্রশ্ন, দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি হবে? উত্তর, পশুর একটি দাঁত আছে, একটিও দাঁত নেই এমন পশু দ্বারা কুরবানি হবে না। তবে কিছু দাঁত আছে, তবে ঘাস খেতে পারে না এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। প্রশ্ন, শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি? উত্তর, জন্মগত যে পশু শিং নাই এমন পশু দ্বারা কুরবানি হবে। তবে পরবর্তীতে যদি সেটা ভেঙে যায়, তার ফলে যদি মস্তিষ্কের কোন ক্ষতি হয় তাহলে এমন পশু দ্বারা কুরবানি হবে না। তবে অর্ধেক শিং আছে এমন পশু দ্বারা কুরবানি হবে। প্রশ্ন, লেজ কাটা কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কি? উত্তর, যে পশু লেজ বা কান অর্ধেক বা তার বেশি কাটা সে পশু দ্বারা কুরবানি হবে না, তবে অর্ধেকের কম হলে হবে। প্রশ্ন, অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে কি? উত্তর, না, অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে না, এমনকি একটি চোখ অন্ধ হলে কুরবানি করা যাবে না। প্রশ্ন, কুরবানি নিয়তে পশু ক্রয় করার পর পশু হারিয়ে গেলে ক্রয়দাতা কি করবে? উত্তর, ধনী হলে আরেকটি ক্রয় করবে। গরিব ব্যক্তি অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব হয়নি এমন ব্যক্তি কুরবানির নিয়তে পশু ক্রয় করার পরে পশু হারিয়ে গেলে পুনরায় আরেকটি ক্রয় করতে হবে না। তবে যদি সে আরেকটি পশু ক্রয় করে তাহলে পূর্বের পশুটি অর্থাৎ প্রথম পশুটি যদি ফিরে পায় তাহলে ধনী ব্যক্তির জন্য যে কোনো একটি কুরবানি করলে হয়ে যাবে, তবে দুইটা করা উত্তম। আর গরিব ব্যক্তি অর্থাৎ যে গরিব ব্যক্তি তার জন্য দুটাই করতে হবে, এমনকি তার জন্য দুইটা পশু কুরবানি করা ওয়াজিব। প্রশ্ন, গর্ভবতী পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে? উত্তর, হ্যাঁ, জায়েজ আছে। প্রশ্ন, গর্ভবতী পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি কুরবানি কি করবে? উত্তর, বাচ্চা জবাই করতে হবে, তবে এমন পশু কুরবানি না করা উত্তম। প্রশ্ন, জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনতি হয় তখন কি করণীয়? উত্তর, এই পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরুহ। প্রশ্ন, পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষ থাকিলে কুরবানি হয় না তখন করণীয় কি? উত্তর, এই পশু দ্বারা কুরবানি হবে না, তবে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে, ধনী ব্যক্তির জন্য জায়েজ নেই। প্রশ্ন, আপনি কোনো পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন পশুর বয়স কত, সে বলল 2 বছর, যদি সেটা আসলে বয়স 2 বছর না হয় তখন কি করণীয় বা কুরবানি কি হবে? উত্তর, হবে, তবে যে বিক্রেতা মিথ্যে বলেছে সেই গুনাহগার হবে। প্রশ্ন, পশু কোথায় জবাই করা উত্তম? উত্তর, যেখানে পরিবেশ দূষিত হওয়ার সংখ্যা কম থাকে। প্রশ্ন, কুরবানির পশু কে জবাই করা উত্তম? উত্তর, নিজের পশু নিজে জবাই করা উত্তম। প্রশ্ন, বন্ধাত্ম পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কি? উত্তর, হ্যাঁ, জায়েজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।